গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো সকাল এখন 9:30 বাজে। তো আমরা এখন সব চাটা খেতে বসেছি, আমার হাজব্যান্ড আমি দুজনেই। তো আজকে কিন্তু সারাদিনের ডেলি রুটিন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কিন্তু 2-3 দিন দেখাইনি, রান্না দেখিয়েছি, আজকে ডেলি রুটিন দেখাবো। এই যে আমার হাজব্যান্ড, এই যে আমাদের চা চলে এসছে। যা কারেন্ট চলে গেল গো কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেল। যাই হোক, দেখতে থাকো সারাদিনের কাজকর্ম, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরে। হাজব্যান্ড আজকে কাজে বেরোবে, কাজে যাবে। তো আজকে অনেক কাজ রয়েছে, কাজগুলো করতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? ওকে। হ্যালো বন্ধুরা, তো সকালবেলা তোমরা দেখলে যে আমি ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরপর মুছে টুছে দিয়েছি। হাজব্যান্ড পুজো টুজো করে বেরোবে, তো ও এখন বেরোচ্ছে। পুজো টুজো হয়ে গেছে ওর, ঠিক আছে? পুজো টুজো করে এখন ও বেরোচ্ছে। ঘরের এখনও কোনো কাজই করিনি, হ্যাঁ। জাস্ট আর কি ঠাকুরের কাজকর্মগুলো করে এবার সব বিছনা টিছনা তোলা থেকে শুরু করে ঘরপর পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু করবো, ঠিক আছে? ও আস্তে ধীরে বেরিয়ে যাক, তারপরে ওকে। বেরোচ্ছে, একটু লেট হয়ে গেল ওর বেরোতে অ্যাকচুয়ালি, ঘরের পুজোটা দেওয়ার জন্যে। দেখো বেরিয়ে যাচ্ছে, সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। হেলমেট নিয়ে আমি তো বেরিয়ে গেল, ঠিক আছে? এখনও দেখুন বিছনা ফিছনা কিছু তুলিনি, বিছনা ফিছনাগুলো তুলবো, তুলে টুলে তারপরে বাকি কাজগুলো করব, হ্যাঁ। আর তোমার এখনও যাচ্ছে, এখন আর আসবে না, সেই বারের পুজো করে আসবে। ওকে হালকা করে একটুখানি, আজকে তো কিছু খাবে না, হালকা করে একটু দিয়েছিলাম কিছু টিফিন ফিফিন করে, তো ওগুলোই ও খেয়ে গেল। কারণ ওকে এখন খালি পেটে রাখি না, শরীরটা ভালো নেই বলে। খালি পেটে থেকে থেকে কিন্তু ওর একটা বিশাল বড় রোগে দাঁড়িয়ে গেছিলো।
তো এখন আর খালি পেটে রাখি না ওকে, এই জন্যে হালকা একটু কিছু মানে খেতে দিলাম, দিয়ে ও টিফিনটা করে দিলাম, টিফিন করে ও বেরিয়ে গেল। এবার আমি ঘরে রাস্তা ধীরে কাজ করব, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখলে বন্ধুরা, একটা একটা করে কাজ ছাড়ছি, ঠিক আছে? জামা কাপড়গুলো কাচলাম, তোমাদেরকে দেখালাম। পুরোটা দেখাতে পারলে তো 2 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? 2 ঘন্টা তো আর অতটা চালানো যাবে না, তাই জন্য একটুখানি দেখালাম, দেখিয়ে রেখে দিলাম। জামা কাপড়গুলো মেলে রেখেছি, দেখো জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেছে। বেগুনটা শুধু পোড়াতে দিয়েছি, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি, হয়েই গেছে। বাবা, বেগুনটা ফাটছে কেন? বেগুনটা পোড়াতে দিয়েছি একটু, ঠিক আছে? ছোটো ছোটো 2টো বেগুন ছিল, বেগুনটা পোড়াতে দিলাম, ঠিক আছে? যে বেগুন পোড়া হয়েছে, আলু সেদ্ধ, এই ডাল, ঠিক আছে? এই দিয়ে আজকে শনিবারের খাওয়া। তো বন্ধুরা, মোটামুটি বিছানা তোলা, জামা কাপড় গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজবো, ঘর মুছবো, তারপর স্নান করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাটা শুরু করলাম ঠাকুরের দর্শন করিয়ে।
ঠিক আছে, সন্ধে দেওয়া আমার হয়ে গেল। ঠিক আছে, সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরদের সবাইকে। ঠিক আছে, বাইরে যেটা আমি দিই সেটাও দেওয়া হয়ে গেছে। দেখেছো, দেখো আমার ওপরটা কীরকম বন্ধ, একটু হাওয়া খেলে না, জানো কি অবস্থা। বন্ধুরা, নিচের ঘরেও সন্ধে টন্ধে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার বর এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। ঘর দোর যেরকম থাকে সেরকমই রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, দেখো কীরকম ঘেমেছি। ওপরে একটু সন্ধে দিতে গিয়ে দেখো ঘেমে চান করে গেছি, মনে হচ্ছে না স্নান করে উঠলাম। এত ঘেমে গেছি, এত গরম লাগছে, শরীরটা ভাল লাগে না। তা আজকে আর এখন চাটা খাবো না, হাজব্যান্ড আসুক তারপরে চা খাবো। ঠিক আছে, তখন একবারে কথা হচ্ছে, আর এখন কথা বলছি না। ঠিক আছে, শুভ সন্ধ্যা সবাইকে। এই যে বন্ধুরা, 8:30 বাজে, আমার হাজব্যান্ড এসছে এখন। তো আমি এখন চা বানালাম, চা খেলাম, চা খাবো। ঠিক আছে, দেখো কত মাল দিয়েছে, কত মাল, এত মাল এখন আমাকে বসে করতে হবে। এই যে আমার চা, ওই আমার বিস্কুট, আর আমার হাজব্যান্ড এই এলো। কি গো, এই যে এলো, এই যে জিনিসপত্র সব ছড়ানো রয়েছে, এখনও কিছু গোছানো হয়নি। ঠিক আছে, ও এসছে, আসলো। তো চলো এখন চা ফা খাই। চাটা খেয়ে আগে এটা উদ্ধার করি, এই মালগুলো উদ্ধার করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। হ্যাঁ, নাহলে মাথার মধ্যে না একটা হেডেক রয়েছে। আজকে সারাটা দিন শুইনি, কিছুই করিনি। সন্ধ্যে জল টল ভরা থেকে শুরু করে একটু 2 মিনিট রেস্ট নিয়েছিলাম, তারপরে মালিক এসে মাল দিয়ে গেল। এখন মাল শুরু করব, এখন কখন শেষ করব তার ঠিক নেই। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো, পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে গুড নাইট বলতে এলাম অনেক রাতে। আজকে সারা দিন কাজকর্ম করে, তোমাদের কাজকর্মগুলো একটু শেয়ার করেছি। নিচের ঘর মোছাটা খালি শেয়ার করিনি, ওটা আরেকদিন না হয় শেয়ার করবো। তা আজকে মোটামুটি নিচে সব ওপরের ঘরের কাজ ফাজ ছাড়া, নিচের ঘরের কাজ ছাড়া এসব করতে গিয়ে লেট হয়ে গেছে। স্নান টান করা, হাজব্যান্ড বাড়ি ছিল না, সন্ধে দেওয়া, জল ভরা। আজকে বললাম শনিবার, মালের চাপ ছিল। আবার কটা শর্ট ভিডিও করেছি, সেগুলো রয়েছিল। সব কিছু নিয়ে একটু লেট হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড শুয়েও পড়েছে। ঘর অন্ধকারে, যেন ওই ঘরে আর কিছু করলাম না, এখানেই তোমাদেরকে শুভরাত্রি বলতে এলাম। তো আজকে যা সারাদিনে টুকটাক কাজ করেছি সেগুলো আজকে দেখো তোমরা। আর কালকে একটা ভালো ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, আমি এক জায়গায় যাব বেড়াতে, দেখবি। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দ্বিতীয় কথা, প্রতিদিনের মতন আজকেও বলবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার নোটিফিকেশনটা তোমরা পাও ভিডিওর। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি বলবো, প্রতিদিন একই কথা বলেই যাবো তোমাদের। শুনতে বিরক্ত লাগে না? বিরক্ত লাগলে কি করবো বলো, আমার তো এটা বলতেই হবে, করতেই হবে। ঠিক আছে, তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বেশি আর বাড়ালাম না ভিডিওটা। দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু করা কমপ্লিট, এখন শুধু আমি শুতে যাব। ঠিক আছে, আর সারাদিন আজকে একটু শুতে পারিনি গো, বিছানার সাথে একটু আমি পিঠটা লাগাতে পারিনি আজকে, একদমই শুতে পারিনি। শরীরটা এই জন্যেই ঠিক জুত লাগছে না, বুঝেছো তো? তাই যাই হোক, তাও তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। শুভরাত্রি তো বলতেই হবে, নাহলে ব্লগটা শেষ করবো কী করে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ গুড নাইট, টাটা, শুভরাত্রি। ওকে। আর হাজব্যান্ডকে আজকে দেখায়নি, কিন্তু হাজব্যান্ড সারাদিন বাড়িই ছিল না, এসেছেই রাত্রিবেলা 8:30 পৌনে 9টায়। আর আমি তখন মালে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য আর দেখাতে পারিনি, বুঝতে পেরেছো? তো চা খাওয়ার সময় মনে হয় একবার দেখিয়েছি না, এক ঝলক করে মনে হয় দেখিয়েছি একটু। তো যাই হোক, কী বলবো আর, আজকের মতো টাটা।